হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো আজকে যে ভিডিওটা আমি কথা বলতে যাচ্ছি, যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস ডিস্ট্রাকশন অফ ইউর আইএলস জার্নি। আমাদের আইএলস যে জার্নিটা থাকে, সেই জার্নির মধ্যে সবচেয়ে বড় যে ডিস্ট্রাকশন থাকে সেটা হচ্ছে আমাদের ফেসবুক। বর্তমান যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, বর্তমান যুগ হচ্ছে আপনার কমিউনিকেশনের যুগ, হচ্ছে মানুষের সাথে কত দ্রুত আমরা মিশতে পারছি, কথা বলতে পারছি, সেই যুগের মধ্যে ফেসবুক হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যখন আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে যাবেন, স্পেশালি ইন স্টাডি পারপাস, আপনার যেখানে হচ্ছে টাইম দিতে হবে, যেখানে আপনার ফোকাসের প্রয়োজন, সেই ক্ষেত্রে এটা কিভাবে আমাদের আসলে ফেসবুকটা এমন হয়ে গেছে, আমরা দিনে 24 ঘন্টা ফেসবুকে থাকি, আমরা বুঝতেও পারি না ফেসবুক আমাদের টাইমটা কিভাবে কনজিউম করে নিচ্ছে। এটা আসলে অনেকটা গোলক ধাঁধার মতো, আমরা আসলে বুঝতেও পারি না আসলে কিভাবে আমরা এই ট্র্যাপে পড়ে যাচ্ছি। সো আমার কথা হচ্ছে, আমি যেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলি, আমি আমার যখন এক্সপিরিয়েন্সে, যে আমার যখন প্রিপারেশনের টাইমটা ছিল, আমি ফুললি ফেসবুক থেকে হচ্ছিল ডিট্যাচ ছিলাম। আমি প্রায় 6 মাসের মতো, 5.5 to 5 মাসের মতো ফেসবুক থেকে পুরোপুরি ডিট্যাচ ছিলাম। আর যেটা আমাকে হেল্প করেছিল আমার প্রিপারেশনে, কারণ ডিস্ট্রাকশন ছিল না। কজ আমি বুঝতে পেরেছিলাম ডে বাই ডে ফেসবুক ইউজ করার সাথে সাথে আমার পার্সোনাল লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যে ফেসবুক কীভাবে একটা মানুষকে হচ্ছিল তার লক্ষ্যতে পৌঁছাতে আসলে ব্যাঘাত সৃষ্টি করে। আমি যদি নিজের ব্যাপারে কিছুটা বলি, আমার পাস্ট সম্পর্কে, আমি ফেসবুক ফ্রিক ছিলাম, একদম পাগল ছিলাম। দিনের 18 ঘন্টা আমি ফেসবুক চালাতাম আর 6 ঘন্টা হয়তো ঘুমাতাম, এরকম ছিল আমার লাইফ শিডিউল। আমি বাইরেও কম যেতাম, একটা সময় পিরিয়ডে এরকম হয়েছিল আমার জীবনে। ফেসবুক মানে ফেসবুকই মানে জীবন, অসুস্থ একটা লাইফস্টাইল যেটাকে মানুষ বলে। ওরকম একটা অবস্থা থেকে আমি যখন আমার লাইফে দেখছিলাম, আমার এডুকেশনাল লাইফ, আমার হচ্ছে যে কোনো পার্সোনাল লাইফে আমি অন্য কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার ধৈর্য শক্তি কমে গেছে। আমি তখন থেকে বুঝতে পারছিলাম যে আমার এখান থেকে বের হয়ে আসা উচিত, বা আমার যদি কোনো লক্ষ্যে পৌঁছাতে হয় আমার ফেসবুক থেকে বের হতে হবে। আমি আইএলসের প্রিপারেশনের সময় জিনিসটা বুঝতে পারি যে আমার আইএলসের লক্ষ্য এক জায়গায়, মাঝখানে হচ্ছে ফেসবুক। সো আমি যদি কুইট করতে পারি আমার জায়গা থেকে, আমার মনে হয় আপনারা হচ্ছে অবশ্যই পারবেন। আমি আমার জায়গা থেকে যদি এই পর্যন্ত আসতে পারি, আমার মনে হয় ফেসবুকটাকে আপনি বন্ধ করে আপনি অবশ্যই ইউটিউবটাকে হচ্ছে কুইট করবেন না, ইউটিউবটা রাখতে হবে। কারণ ইউটিউব থেকে আপনি যে রিলায়েবল সোর্সটা পাবেন, যে চ্যানেল পাবেন, যে সোর্স পাবেন, যেই কন্টেন্টগুলো আপনি কনজিউম করতে পারবেন, আপনি ফেসবুক থেকে পারবেন না। ইউটিউব হচ্ছে অনেকটা রিলায়েবল সোর্স, আপনি ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার থ্রু আউট দ্য জার্নি আপনার ইউটিউবটাকে সঙ্গী বানাতে হবে, বেস্ট ফ্রেন্ড বানাতে হবে, নট ফেসবুক। আপনাদের অনেকে বলতে পারেন যে ভাইয়া হচ্ছে ফেসবুকে তো অনেক ইম্পর্টেন্ট সোর্স থাকে, পেজ থাকে, অনেক গ্রুপ থাকে, যেখান থেকে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন পাওয়া যায় আইএলস রিলেটেড। তাদের ক্ষেত্রে আপনার যদি ফেসবুকে থাকতে হয়, আপনি যদি বোঝেন যে এরকম কোনো গ্রুপ আছে যেটা আপনার কাজে রাখতে পারে প্রিপারেশনের টাইমে, তাহলে আপনি করতে পারেন, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন, যে অ্যাকাউন্টের মধ্যে কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি কাউকে রাখা যাবে না, কাউকে অ্যাড রাখা যাবে না। আপনি রাখবেন হচ্ছে সেখানে আপনার ইম্পর্টেন্ট যেসব হচ্ছে ফেসবুক পেজ আর হচ্ছে গ্রুপ আছে তাদেরকে অ্যাড রাখবেন, যেন আপনি নিয়মিত যখন আপনার মনে হবে যে এই সময় আপনার গ্রুপের থেকে ইনফরমেশনটা জানা দরকার, আপনি তখন সেখান থেকে নিতে পারেন। বাট অ্যাবভ অল দ্যাট, আপনার ফেসবুক থেকে যতটা পারা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে, যদি আপনি চান যে আপনার প্রিপারেশনটা একটা ইফেক্টিভ হয়। তো আমি আমার পার্সোনাল লাইফ থেকে হচ্ছে এই লেসনটা নিয়েছি, বা এই শিক্ষাটা নিয়েছি, যে ফেসবুক থেকে দূরে থাকলে আপনি আপনার ফুল কনসেন্ট্রেশন আইএলসের মধ্যে রাখতে পারবেন। সো আমি আমার পার্সোনাল থট থেকে এই জিনিসটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আসলে আমাদের এখনকার বর্তমান যুগে যারা আছে, আমাদের অনেকেরই পোটেনশিয়াল আছে যে আইএলস একটা ভালো স্কোর আনার, কিন্তু আমরা হচ্ছে ল্যাকটা করি হচ্ছে এই ছোট ছোট এই ডিস্ট্রাকশনগুলোর কারণে। কিন্তু আসলে এগুলো ছোট না, এগুলো অনেক বড় ডিস্ট্রাকশন, কিন্তু আমরা তখন বুঝতে পারি না, আর যখন বুঝি তখন আর সময় থাকে না। সো আশা করি আপনারা হচ্ছে এই জিনিসগুলো থেকে আসলে লেসন নেবেন, শিক্ষা নেবেন, এবং ওয়ার্ক অন করে একটা ভালো পজিটিভ রেজাল্ট আপনারা বের করে আনবেন। ধন্যবাদ।